আদিবাসীদের নিয়ে এত রাজনীতি, কিন্তু আসল সমস্যার কথা কেউ বলছে না কেন? কেন্দ্র হোক বা রাজ্য, আদিবাসীদের বেশিরভাগ সময় ব্যবহার করা হয় শুধু ভোট ব্যাংক হিসেবে। আর যখনই বড় প্রশ্ন ওঠে বা প্রতিবাদ শুরু হয়, তখনই কেন্দ্র আর রাজ্য দুপক্ষ আদিবাসী মন্ত্রীরা সামনে আসেন শুধু ড্যামেজ কন্ট্রোল করতে। মণিপুর, বীরভূমের ঘটনা, সাঁওতালি এডুকেশন বোর্ডের দাবি আদিবাসী হোস্টেল বন্ধ, ল্যাম্পস বন্ধ, ওলচিকি মাধ্যমে পরীক্ষায় বাংলায় প্রশ্ন, উন্নয়নের টাকায় শুধু মেলা, খেলা, ধামসা মাদল, এসব নিয়ে কোনো দুপক্ষ আদিবাসী রাজনৈতিক নেতামন্ত্রীকে জোরালোভাবে প্রতিবাদ করতে দেখা যায় না। সত্যিই যদি এই বিষয়গুলো নিয়ে লড়াই করা হতো, আদিবাসী মানুষ আজ আপনাদের মাথায় তুলে রাখত। কিন্তু চেয়ারের লোভে এড়িয়ে যাওয়া হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়গুলো। তাই এবার নিজেদের জেগে উঠতে হবে, নিজের অধিকার নিজেকেই বুঝতে হবে। মনে রাখবেন, নিজের ইতিহাস জানুন, আসল সমস্যা নিয়ে কথা বলুন, রাজনৈতিক খেলায় ব্যবহৃত হবেন না। এই কথাগুলো সবার কাছে পৌঁছে দিন, এক্ষুনি শেয়ার করুন, একসাথে সচেতন হই। আদিবাসী অধিকার ও সংস্কৃতির কথা জানতে ফলো করুন সান্তালি মিডিয়া।